Hey guys, welcome back to the channel to a new vlog. আর আজকে সানডে, আজকে আমি যাচ্ছি হচ্ছে একটা মুভি দেখতে। আমি জানি না তোমরা জানো কি না, বাট 11 বছর পর ইয়ে জাওয়ানি হে দিওয়ানি আবার রিলিজ করেছে। আর দিস টাইম আই কান্ট মিস ইট, সো লেটস গো। মেকআপ করার মতো তো সেরকম কিছু নেই, কারণ ফাউন্ডেশন আমি আর কনসিলার তো আমি লাগাই না, বাট সানস্ক্রিন উই কান্ট মিস। সো আমি জানি না আমি কেন এত এক্সাইটেড ইয়ে জাওয়ানি হে দিওয়ানি দেখার জন্য, যদিও আমি বইটা কম করে 20 বার তো দেখেই নিয়েছি আমার মনে হয়, বাট স্টিল আমি তাও জানি না কেন মনে হচ্ছে যেন প্রথমবার আবার দেখতে যাচ্ছি, মানে মনে হচ্ছে যেন প্রথমবারই দেখবো। আর এই হচ্ছে আমার সামান্য কিছু মেকআপ, ঠিক আছে। তো এই হচ্ছে আমার লিপস্টিক টিন, যতক্ষণ না আমাকে পুরো টমেটোর মতো লাগবে ততক্ষণ আমি পুরো এটা লাগিয়েই যাব। এটা অ্যাকচুয়ালি ভালো, এটা আমি জুডিও থেকে কিনেছিলাম, আর এটা অ্যাকচুয়ালি ভালো, আর এটা ব্লেন্ডও হয়। পুরো টমেটো লাগছে আমাকে। এখন আমি সব থেকে বড় কনফিউশনে আছি, আমি ভাবছি কাজল আইলাইনার দুটোই পরবো নাকি শুধু আইলাইনার পরবো আর শুধু কাজল পরবো। ভাবছি কোনটা পরবো, এইটা না এটা, দুটোই ভালো লাগছে। আই থিঙ্ক এটা পরি। এটা আমার রিসেন্ট ফেভারিট লিপস্টিক। ওকে, নাইস না? আমাকে মনে হচ্ছে এটা বেশি টমেটো লাগছে। ওকে, আমার মেকআপ ডান। এবার হেয়ার, সত্যি হয়ে গেল নাকি? এমন ভাবে হেয়ার বললাম যেন কি না কি স্টাইল করবো হেয়ারে, বাট না, এটাকে শুধু আশ্রে নেবো এই ঝাড়ার মতো ঝাঁটার মতো চুলগুলোকে। তো আমরা রেডি, চলো যাওয়া যাক। ওকে, তো আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর আমার সাথে আছে হচ্ছে জয় আর প্রিয়। সে হাই গাইস। তো আমাদের বেসিক্যালি হচ্ছে 10:15 থেকে শো, আর এখন 9টা মতো বাজে, মানে 9টা বাজেও নি এখনো, কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। কারণ এখান থেকে মন্ত্রী যেতে আমাদের একটু সময় লাগবে, তো আমরা ভয় পাচ্ছি যে প্রথমের সিনটা যেন আমি না মিস করি। আমি আগের দিনও জয়কে বলছিলাম যে প্রথমের সিনটা আমি কখনোই মিস করতে চাই না, যখন দীপিকা পাডুকোন মিঠাইয়ের ডাব্বা খুলবে তখন। তো দেখা যাক আমরা কতক্ষণে পৌঁছাই। আয় গাইস, আমরা বাসের কন্ডাক্টরের সাথে ঝগড়া করে 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 তারপরে এসে সেই মানুষ এমন, মানে কি বলবো, টিকিট কেটেছে, টিকিট কাটার পর টিকিট দেখাচ্ছি কিন্তু যে টাকাটা ফেরত হবো সেটা দিচ্ছে না। যখনই টাকাটা চেঞ্জটা চাইতে চাইছে যে আঙ্কাল চেঞ্জটা দিয়ে দো, তখন বলছে যে টিকিট কোথায়, সেই কতবার করে ঝগড়া করার পর তারপরে ফাইনালি সে চেঞ্জ দিল। আর তারপরে আমরা দৌড়ে এখন মেট্রো স্টেশনে এসেছি। এখন অলরেডি 9:40 বাজে, কিন্তু আমাদের 10:15 থেকে শো। এখন আমরা জানি না যে আমরা ঢুকতে পারবো নাকি, আর তাই জন্য আমরা সবাই মনে করছি যে এটা একটা অ্যাডভেঞ্চার হচ্ছে আমরা করছি, যে আমরা আদৌ ঢুকতে পারবো নাকি। তো যাই হোক, এখন 10:04 বাজে, আর আমরা ফাইনালি মন্ত্রী স্কোয়ার স্টেশনে, মানে মন্ত্রী মলেই চলে এসেছি বলতে পারো। আর আমরা স্টেশনে, সরি, আমরা মেট্রোতে বসে বসে ভাবছিলাম, জাস্ট ঘড়ি দেখছি আর ভাবছি যে আর 2 মিনিট বাকি, আর 5 মিনিট বাকি, আর 10 মিনিট বাকি, এরকম আমরা খালি ভাবছি যে আমরা অ্যাকচুয়ালি কি আদৌ দেখতে পারবো কি ফার্স্ট সিনটা, বাট না। কিন্তু এখন মনে হচ্ছে এখন আমরা
যেহেতু চলে এসে তাই এখন আমার মনে হচ্ছে যে এখন আমরা ফার্স্ট সিনটা দেখতে পারবো। সো অফকোর্স যে উই কান্ট মিস ইট না, ফার্স্ট সিনটা ইজ এরকম। এই চলে এসেছি আমরা মঞ্চি মলে, আর প্রিয় বলছে যে এখন সব মল ওপেন হচ্ছে, আর তখনই মানে তার মানে এখনো সবগুলো স্টোরগুলো খোলেও নেই, মল পরিষ্কার হচ্ছে, আর এখন আমরা চলে এসেছি। ওকে ওকে, এখন 10টা 8 বাজে, আমাদের 10টা 15 থেকে শো, পৌঁছে যাবো তাই না? হ্যাঁ, কিন্তু তাড়াতাড়ি পৌঁছাতে গিয়ে যে আমার 2 কেজি ওয়েট কমে গেছে সেটা আমরা চিকেন। তো এখন আমরা দৌড়াচ্ছি, ওখানে গিয়ে একদম রিল্যাক্স করবো বসে। আমাদের সিট খুঁজতে হবে, আর আমাদের স্ক্রিন নাম্বারটা কত বললাম জানো? 6। আচ্ছা, ওই দেখ H&M স্টোর। ও বড় লোক। তো আমরা এসে গেছি হচ্ছে আইনক্সের ভেতরে। আইম্যাক্স, সরি এটা আইম্যাক্স নট আইনক্স, দিস ইজ আইম্যাক্স। তো আর আমাদের স্ক্রিন 6। হ্যাঁ আইম্যাক্স লেখা, আরে যাই হোক আইম্যাক্স আর আইনক্স মুভি দেখা নিয়ে কথা। আমাদের স্ক্রিন 6। ওকে, তো চলো ভেতরে যাওয়া যাক। को दोस्त नहीं चाहिए गोविंद, उसे सरदार चाहिए। का दारू चारा पानी सब देख रहे, हमें बैठने तक नहीं देता। ওকে, তো আমরা মুভি দেখেছি, কিন্তু এখন হচ্ছে ইন্টারভাল চলছে, তাই জন্য আমরা বাইরে একটু বেরিয়েছি। আর মুভির ক্লিপসগুলো আমি তোমাকে দিতে পারবো না, কিন্তু লিটারালি যখন বালাম পিচকারি চলছিল তখন হলে সবাই ডান্স করছিল, সেই ক্লিপটাও আমি দিতে পারবো না, কারণ ওটার মধ্যেও গান আছে, নয়তো কপিরাইট পড়ে যাবে, তাও আমি দেখছি। বাট এত সুন্দর এক্সপিরিয়েন্স, বল প্রিয়, এত সুন্দর এক্সপিরিয়েন্স যে আর আমি জীবনে কোনোদিনও এরকম কিছু এক্সপিরিয়েন্স করিনি। আর আমার এত ভালো লাগছে, আমি ভাবছি যে এটা যেন কখনো শেষই না হয় এরকম। ওকে, তো ফাইনালি আমরা বইটা শেষ করেছি, আর আমি জানি না, আমি এক্সপ্রেসই করতে পারছি না যে আমি কত খুশি, আর এত ভালো এক্সপিরিয়েন্স আমি জানি না। তো এখন আমরা একটা বুক শপে যাচ্ছি, কারণ আমি আর জয় দুজনেরই আমাদের বুক খুব ভালো লাগে, তাই জন্য আমরা আমি ফাইনালি আমার মতো একটা বন্ধু পেয়েছি। ওকে, তো আমি এই বুক শপটার থেকে আমি প্রথমে জানতাম যে আমি কিছু কিনবো না, বাট আমার অনেকদিন ধরে একটা বই কেনার ইচ্ছে ছিল, যেটা অনেকই কম দামে আমি পেয়ে গেছি। সেটা হচ্ছে এই যে দ্য ডায়েরি অফ আ ইয়াং গার্ল, সেটা মাত্র 159 টাকায় নিয়েছে, তাই জন্য আমি ভাবলাম এত কমই যখন দাম, কলেজ স্ট্রিটেও কাইন্ড অফ এরকমই দাম হবে, তাই আমি নিয়ে নিলাম। আর একটা বই যেটা আমি দেখলাম সেটা আমার খুব পড়ার ইচ্ছে ছিল অনেকদিন ধরে, কিন্তু আমি পড়তে পারছিলাম না, সেটা হচ্ছে ভগবদ গীতা, আর সেটারও একটা কপি আমি পেয়েছি, কিন্তু ওটাও অনেক কম দামে, আর তাই জন্য আমি দুটো নিয়ে নিয়েছি। এই যে এখন আমি মোমোসুতে যেতে যাই। প্রথমে আমি মোমোসু দেখিনি, তারপর আমি মোমোসু দেখার পর ভাবলাম যে আমি আবার টাকা খরচা করে ফেলেছি, এখন আমি মোমোসুতে গিয়ে আবার কি করবো জানি না, বাট স্টিল আমি মোমোসুতে যাবো। ওকে, তো আমাদের বুক কেনা কমপ্লিট, আর আমরা মোমোসুতেও ঘুরে নিয়েছি, আর এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব, তারপরে আমরা বিরিয়ানি খেতে যাব। কিন্তু আমি জানি না যে দোকানটায় আমরা বিরিয়ানি খেতে যাব ওখানে অ্যাকচুয়ালি বসে বিরিয়ানি খেতে দেয় নাকি, তো সেটা আগে তদন্ত করতে হবে, তাই না প্রিয়? হ্যাঁ জানি না, ফোন করে জিজ্ঞেস করতে হবে। চল তাতে আরো কিছু একটা খেয়ে উঠলে তো আমরা কটা সিঁড়ি। ওকে, তো আমরা এখন চলে এসেছি দাসারহালিতে, আর আমরা আবার আমাদের সেই পুরনো জায়গায় চলে এলাম, তার জন্য আমরা সবাই খুব দুঃখী। এখন আমাদের খুব খিদে পেয়েছে, কারণ আমরা সকাল থেকে কিছু খাইনি মুভি দেখার চক্করে, আর তাই জন্য এখন আমরা কিছু একটা খাবো, তারপর আমরা হচ্ছে এজিপিতে যাব, তারপর আমরা জেলে ঢুকে যাব। জয় জয়। তো এখন আমরা মেট্রো থেকে বাইরে যাচ্ছি।
ওকে, তো যেটা বলছিলাম যে আমরা একটা গাধার মতো কাজ করেছি। সেটা হচ্ছে আমরা যে স্টপেজে অ্যাকচুয়ালি নামার কথা আমাদের, সেখানে আমাদের বাস এসে দাঁড়াতো, কিন্তু আমরা এতই গাধা, মানে আমরা এতই ট্যালেন্টেড মানুষ, উড়ি বাপরে কি আওয়াজ, আমরা এতই ট্যালেন্টেড মানুষ যে আমরা আগে নেমে গেছি, আবার অতটা রাস্তা আবার হেঁটে হেঁটে এসছি, আবার তারপর বাসটা চলে গেছে, তখন বলছি যে আমরা নামলাম কেন, আমরা তো এখানেই বাস দিয়ে যেত। এই কোথায় রে বিরিয়ানির দোকান? এটা ফোন কর না, দাঁড়া আমি করছি ফোন। ঠিক আছে, এখন আমরা বিরিয়ানির দোকানে ফোন করবো, তারপরে ওখান থেকে জিজ্ঞেস করবো যে বিরিয়ানির দোকানটা কোথায়, তারপরে আমরা ওখান থেকে বিরিয়ানি খাবো। তো আমরা এখন এসেছি বিরিয়ানি খেতে। আর এখানে কলকাতা স্টাইল বিরিয়ানি পাওয়া যায়, যেখানে কিনা আলু পাওয়া যায়, তাই জন্য আমরা এই জায়গা থেকে বিরিয়ানি খেতে খুব পছন্দ করি। তাই জন্য আমরা অনেকটা হেঁটে রোদ্দুরের মধ্যে পাগল হওয়ার পর তারপরে আজকে এখানে বিরিয়ানি খেতে এসেছি। এসে গেছে আমাদের বিরিয়ানি। আমি ঢালতেও শুরু করে দিয়েছি, তুইও ঢালতেও শুরু করে দিয়েছি। বলছে জয় ভাবছে যে জয়টা হয়তো পড়ে যাবে ঢাল থেকে, ভয় লাগছে, কেউ ঢেলে দে আমাকে। ওকে, তো আমাদের বিরিয়ানি খাওয়া হয়ে গেছে, আর এখন আমরা হসপিটালে এসেছি। কারোর কিছু হয়নি, জয়ের শুরু দুদিন আগে একটা রিপোর্ট করতে দিয়েছিল, তো সেটা এখন আমরা নিতে এসেছি। আর তারপর এখান থেকে আমরা হসপিটাল চলে যাব। তাই জন্য আজকের দিনটা তো এখানেই শেষ, তাই ব্লগটাও এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, সি ইউ সুন ইন দ্য নেক্সট ব্লগ।